ও আবার ওই স্বামী পাবে, কেউ স্ত্রী পাবে, এরম নেই, উল্লেখ নেই। হ্যাঁ, ঠিক আছে, আর কি প্রশ্ন আছে বলুন। হুম। ওনার প্রশ্ন, আমি পাণ্ডবার নির্জলা করেছি, শয়ন একাদশী করব আর উত্থান একাদশী করব, তিনটে একাদশী করব। হ্যাঁ, এখন করবেন, ঠিক আছে, আমি না বলছি না, করুন, তার একটা ফল পাবেন। কিন্তু একাদশী দিনে আপনি আবার অন্য এসব খেলে সেই পাপগুলো প্রবেশ করবে তো। হ্যাঁ, সেই জন্যে আপনি যতবার পারেন খান, খেয়ে করুন। একা থাকেন, একাই একটা প্রেসার কুকারে সবকিছু সিদ্ধ করে দেবেন, দিয়ে খেয়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, না না, আর এরকম প্রশ্ন নেবো না, মাতাজিদের কাছ থেকে আর প্রশ্ন নিচ্ছি না। হ্যাঁ, প্রভুদের কাছ থেকে প্রশ্ন নিই। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনি সারা দিনে একবার খান, সারাদিনে একবার না খেলে ভালো। কাজ টাজ করেন তো, কোনো অসুবিধে না হলেও যখন শরীর খারাপ হবে তখন সবাই বলবে, হ্যাঁ, বাবার এই জন্য শরীরটা খারাপ হয়েছে। ঠিক আছে, 12টা পর্যন্ত উপবাস থাকুন, তারপর পেট ভরে খেয়ে নেন 12টার পরে। একবার খেলেও 12টার পরে খান, সন্ধ্যার পরে খেতে হবে না। ঠিক আছে, আর এই চাতুর্মাসে তাহলে আরম্ভ হচ্ছে, শাক খাওয়াটা বন্ধ করবেন। ঠিক আছে, প্রভা যেটা বলেছে সেটা করুন, তারপরে কার্তিক মাসে আলাদা নিয়ম বলে দেবো। হ্যাঁ, এই 3 মাস এরকম করুন। প্রথম মাসে শাক, দ্বিতীয় মাসে দই, তৃতীয় মাসে দুধ, আর চতুর্থ মাসে মাসকলাইয়ের ডাল। কিন্তু কার্তিক মাসটাতে আর একটু কিছু পালন করার জন্য বলি, সেটা কার্তিক মাস এলে বলবো, এখন বলবো না। এখন খালি শাকটা খাবেন না। আর এমনিতে বর্ষাকালে শাকে অনেক পোকাও হয়, অনেক কিছু কারণ আছে, সেই জন্য শাকটা খাবেন না। বলরাম পূর্ণিমা আসবে, তখন আপনি শাক খাবেন আবার। ঠিক আছে, হ্যাঁ, যদি আপনার স্বামী আনে, তাকে রান্না করে দিতে হবে, উপায় নেই। ঠিক আছে। একাদশী দিনে যে গানটা গায়, সেই গানটা আপনার গাওয়ার খুব ইচ্ছা। এটা এই নামট্ট বই আছে না, সেখানে শুদ্ধ ভকতের চরণ রেণু খুলবেন, সেখানে আপনি পাবেন। ঠিক আছে, হ্যাঁ, আমার যদিও সুর ভালো নয়, তবু আমি একটু গাওয়ার চেষ্টা করছি। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেমলতিকার মূল। মাধবতীতি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বরি। মাধবতীতি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বরি। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেমলতিকার মূল। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, মাধবতীতি ভক্তি জননী যতনে পালন করি, মাধবতীতি ভক্তি জননী যতনে পালন করি।